এই একটা বছর কি বিচারের দৃশ্যমানতার জন্য যথেষ্ট সময় ছিল না? সংস্কারের দৃশ্যমানতার জন্য যথেষ্ট সময় ছিল না? অবশ্যই যথেষ্ট সময় ছিল। তার কি আমি এইটার জন্য অনন্তকাল তাকে তার ফেইলিউরের দায় কি জনগণ নেবে? তার ফেইলিউরের দায় কিন্তু জনগণ নেবে না। শেখ হাসিনার ফেইলিউরের দায় কিন্তু জনগণ নেয় নাই। ৭০-এর নির্বাচন ডেফিনেটলি তারা সেই ভার্ডিক্টটা শুধুমাত্র যে আওয়ামী লীগের ক্ষেত্রে না, শুধু পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে বা পূর্ব বাংলার ক্ষেত্রে না, এইটা যে স্বাধীনতার যে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে ২৩ বছরের যে লড়াইটা, হ্যাঁ, সেটা যে এখন একটা ফাইনাল স্টেজে আসছে, সেইটার ভার্ডিক্ট কিন্তু ৭০-এর নির্বাচন। তার কনসিকুয়েন্সেসে আমরা মুক্তিযুদ্ধ এবং আমরা সংবিধান দেখলাম। এবং ৭২-এর সংবিধানটাকে আসলে আমরা কেউ প্র্যাকটিস করছি এই পর্যন্ত? ৭২-এর পর থেকে ৭২-এর সংবিধানটা কিন্তু আমরা প্র্যাকটিসই করি নাই। কিন্তু আমরা কিন্তু ওইরকম একটা ডগমা বানিয়ে নিচ্ছি যে ৭২-এর সংবিধান হেন, ৭২-এর সংবিধান কেন। তো সুতরাং সেই জায়গায় সেইটা তো প্র্যাকটিসই হয়নি। এবং আর যেই আলোচনাগুলো শাহরিয়ার করছিলেন যে এটাকে অবৈধ করে দিতে পারে যে কেউ এসে, কিন্তু এইটা এবং আবার সে নিজেই বলছে গণ অভ্যুত্থান। আমি যদি একদম ওই আরব বসন্ত দিকেও তাকাই, মানে পৃথিবীর কোথাও কি গণ অভ্যুত্থানের পরে একদম অ্যাবসলিউটলি সংবিধান চেঞ্জ হইতেই হয়েছে এরকম কিন্তু নজির নাই। এবং ২৪ আসলে কি, ২৪ তো আমার গণতন্ত্রের আকাঙ্ক্ষা। গণতন্ত্র মানে শুধু ভোট না, মানে আমার গণতান্ত্রিক অধিকারের আকাঙ্ক্ষা। এবং সেইটা কি আমি প্র্যাকটিস করতে পারতেছি? বা আমরা যে আমরা বলতেছি যে এই একটা বছর আপনি কি করলেন সরকারের কাছে? এই একটা বছর কি করলেন? এই একটা বছর কি বিচারের দৃশ্যমানতার জন্য যথেষ্ট সময় ছিল না? সংস্কারের দৃশ্যমানতার জন্য যথেষ্ট সময় ছিল না? অবশ্যই যথেষ্ট সময় ছিল। তার কি আমি এইটার জন্য অনন্তকাল তাকে তার ফেইলিউরের দায় কি জনগণ নেবে? তার ফেইলিউরের দায় বাতিল করে দিক, এরকম বলতেছে। এখন তো সেটার পাল্টা যুক্তি তো বলতে পারি যে এই যে পারলো না, এতগুলো না পারা বা এতগুলো প্রতিপক্ষ পারা, তো সেইখানে কিন্তু আমরা বলতেই পারি যে ওকে নির্বাচন দিক, এনসিপি বা যারা যারা বলে যে আমরা গণপরিষদ চাই, পাবলিক তাদেরকে যদি ম্যান্ডেটটা দেয়, দে উইল গো ফর গণপরিষদ। বা যারা হচ্ছে কি ওইটা বলছে যে আমরা কনস্টিটিউশন তো কনস্ট্যান্ট কোনো ইস্যুজ না, এটা মানে প্রতিনিয়ত রিফর্মের বিষয়, প্রতিনিয়ত সংস্কারের বিষয়। মানে ৭০-এর বাস্তবতা, ৮০-এর বাস্তবতা, ৯০-এর বাস্তবতা, ২৪-এর বাস্তবতা নট সেম। নতুন নতুন ক্রাইসিস, নতুন নতুন রাষ্ট্র পরিচালনায়, জনগণের গণতান্ত্রিক অধিকার চর্চায় নতুন নতুন ক্রাইসিস হবে এবং সেটা কনস্টিটিউশন কিন্তু রিফর্ম হবে। ব্রিটেনেও তাই, মানে খুবই অল্প কথায় লেখা কিন্তু বেশিরভাগই তার প্র্যাকটিসের মধ্য দিয়ে আসে, প্রয়োজনীয়তার বেসিসে আসে। এখন আমরা যেই কথাটা বলতেছি কনস্টিটিউশন নিয়ে, রিফর্ম, কনস্টিটিউশনাল রিফর্ম নিয়ে, আমরা বলছি ৭২-এর সংবিধান অ্যাবসলিউট না, কোনো সংবিধানে আসলে অ্যাবসলিউট না। কিন্তু ৭২-এর সংবিধান ওটা পরিপূর্ণতা পায় নাই। এটার শাহরিয়ার ধরে নিয়ে বলতে পারে যে তো দাদা তো বলছে যে এটা পরিপূর্ণ না। আসলেই কোনো সংবিধানই পরিপূর্ণ না। এটা প্রতিনিয়ত সেটার সংস্কারের মধ্য দিয়েই চলতে হয়, না হলে সেটা ব্যাকডেটেড হয়। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ, আমার যে ৩০ লক্ষ শহীদ বা ২ লক্ষ নির্যাতিতা, আমার যে গৌরব, তার মধ্য দিয়ে অর্জিত যেই সংবিধান বা যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মেলাইন করা, মানে এটা কিন্তু যারাই ক্ষমতায় আসছে এত বছর পর্যন্ত তারাই মেলাইন